আমিনুলের পর এবার উত্তম মণ্ডল। ফের পুলিশি নিগ্রহে অপমানিত হয়ে এক যুবকের আত্মহত্যার অভিযোগ। দেহ আজকে বিক্ষোভ নোনাডাঙ্গায়। ঘটনার সূত্রপাত শুক্রবার। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় দিনই নোনাডাঙ্গার ফেসপোল এলাকার বাসিন্দা পেশায় ট্যাক্সি চালক উত্তম মণ্ডলের সঙ্গে তার স্ত্রী পাপিয়ার ঝগড়া হতো। পরিবারের দাবি, স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে এদিন তিলজলা থানার অধীনস্থ নোনাডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই অমলেন্দু পাজাকে ফোন করে ডাকেন পাপিয়া। এরপর নিজের মা, মাসি ও মামাকেও ফোন করে ডাকেন তিনি। উত্তম মণ্ডলের মায়ের অভিযোগ, তাদের কোনো কথা না শুনেই সবাই মিলে তার ছেলেকে বেধড়ক মারধর করে। পুলিশ এসছে, এসে আমার ওকে বললো তো স্বামী কই, বলছে ওই যে বসে আছে, বলে এরকম করে খুব ওকে মারছে। তো আমার ছেলে বলছে, স্যার এসে আপনি কিছু বললেন না, শুনলেন আমাকে মারছেন। ও কলার ধরে নিয়েছে, পুলিশ ধরে নিয়ে টানতে টানতে যাচ্ছে। আরো একজন ছিল। এখানেই শেষ নয়। উত্তম মণ্ডলের পরিবারের অভিযোগ, মারধরের পর এএসআই অমলেন্দু পাজা টানতে টানতে উত্তম মণ্ডলকে নোনাডাঙ্গা ফাঁড়িতে নিয়ে যান। বিষয়টি মিটমাট করে দেওয়ার জন্য 25,000 টাকা চাওয়া হয় বলেও অভিযোগ। আমাকে বললো 25,000 টাকা দিলে তো আপনার ছেলের কেস হবে না। ওই 3-4 জন ছিল তো 25-এ, পুলিশেরাই বলেছে। পরিবারের দাবি, অনেক কাকুতি মিনতির পর রাতে উত্তমকে ছাড়া হয়। শনিবার সকালে বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দাবি, অপমানে আত্মহত্যা করেছেন উত্তম। সে যখন বলছে সোমা তুমি যেও না, তুমি এসো, তুমি যদি যাও আমি আত্মহত্যা করব, তাহলে তার যাওয়া উচিত হয়েছে। পুলিশ পৌঁছলে দেহ আটকে রেখে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুজোর নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশের বৈঠক ছেড়ে ঘটনাস্থলে ছুটে যান তিলজলা থানার ওসি সুজিত চক্রবর্তী। উত্তম মণ্ডলের পরিবারের অভিযোগের ভিত্তিতে পাপিয়া মণ্ডল, তার মা, মাসি, মামা ও এএসআই অমলেন্দু পাঁজা সহ মোট 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। গ্রেফতার করা হয় পাপিয়া মণ্ডলকে। এরপর ওঠে বিক্ষোভ। 6 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এখন আমরা স্ত্রীকে অ্যারেস্ট করেছি, যার বিরুদ্ধে মেন অভিযোগ। বাকি আমরা তদন্ত করে দেখছি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এএসআই অমলেন্দু পাজার বিরুদ্ধেও তদন্ত শুরু করা হয়েছে। উত্তম মণ্ডলকে মারধর করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 5 বছর আগে রিজবানুরের মৃত্যু, আমিনুল কাণ্ডে সেই ঘটনারই ছায়া দেখা গিয়েছিল। এবার নোনাডাঙ্গাতেও আমিনুল কাণ্ডের ছায়া। কিন্তু কেন বারবার এমন অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে? প্রশ্ন বিভিন্ন মহলে। প্রকাশ সিংহ ও হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।